السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. الحمد لله, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে সমবেত হবার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে একটি ভারসাম্যপূর্ণ, একটি মানব কল্যাণমুখী, জীবনমুখী একটি দিন, জীবন বিধান ইসলাম আল্লাহ আমাদেরকে দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। ইসলামের প্রতিটি বিষয় মানুষের জীবনমুখী, মানুষের মানবতামুখী, মানব কল্যাণমুখী। মানুষের কল্যাণ করে না এমন কোনো বিষয় ইসলামে নেই। এই জন্য ইসলামকে বলা হয় দিন। দিন সম্পর্কে একটি হাদিস রয়েছে: কামা তাদিনু তুদানু, যেমন করবে তেমন পাবে। এর অর্থ হলো কর্মের ফলাফল। এই জন্য ইসলাম মানব জীবনের প্রতিটি কর্মকে, প্রতিটি কার্যকলাপকে ইসলাম আর দিন আর ধর্ম হিসেবে সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে মাকাসিদে শরিয়া অর্থাৎ শরীয়তের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ছিল পাঁচটি। অর্থাৎ শরীয়তের সকল বিধান পাঁচটি বিষয়ের সঙ্গে সম্পৃক্ত হবেই হবে, এবং পাঁচটি উদ্দেশ্যকে সামনে রেখে, পাঁচটি কল্যাণমুখিতাকে সামনে রেখে ইসলাম শরীয়ত ব্যবস্থা প্রবর্তন করেছে। ইসলামের শরীয়তের উদ্দেশ্য, শরীয়ত কাকে বলে? শরীয়ত শব্দের অর্থ হলো শারাআ ইয়াশরাউ শারআন। এর অর্থ হলো শরীয়ত বা শারে, মহাসড়ক, ইংরেজিতে বলে স্ট্রিট। এই জন্য আরব দেশে বিভিন্ন রাস্তাকে বলে শারে। তা শরীয়ত শব্দের অর্থ হলো জীবন চলার পথ। অর্থাৎ আমি আর আপনি আমার জীবনকে কিভাবে পরিচালিত করব,
আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি কার্যকলাপ কিভাবে সম্পাদন করব, এই কার্যকলাপ সম্পাদন করার যে পদ্ধতি, এটাকে বলে শরীয়ত। অনেকে বলে যে হুজুর, শরীয়ত আর মারেফত ভিন্ন ভিন্ন বিষয়। অনেকে বলে যে শরীয়ত, মারেফত, তরিকত, হাকিকত চারটা ভিন্ন বিষয়। আসলে চারটি কোনো ভিন্ন বিষয় নয়। শরীয়ত শব্দের অর্থ হইল জীবন পরিচালনার বিধান, আর তরিকত মানে রাস্তা। আপনি যে রাস্তায়, যে পথকে বেছে নেবেন, এটা হলো তরিকত। আর মারেফত শব্দের অর্থ হলো আল্লাহর পরিচিতি। আল্লাহর পরিচয় জ্ঞান লাভ করবার নাম হলো মারেফত। আর হাকিকত শব্দের অর্থ হলো বাস্তবতা। অর্থাৎ আপনি যখন আল্লাহর পরিচয় লাভে ধন্য হয়ে আপনার জীবনের বাস্তব উদ্দেশ্যকে আপনি অনুধাবন করতে পারবেন, জীবনের মূল লক্ষ্যকে ধারণ করতে পারবেন, তখন এটাকে বলে হাকিকত। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি ঢাকায় যাবেন, ঢাকায় যাওয়ার জন্য একটি রাস্তা রয়েছে, পথ রয়েছে। এই পথের নাম তরিকত। এখন এই পথে চলতে গিয়ে কিছু নিয়ম কানুন আপনার অবলম্বন করতে হবে। আপনি রাস্তায় চলবেন, রাস্তায় গাড়ি চালাইতে হইলে আপনার গাড়ির ব্রেক, হর্ন, গিয়ার, লাইট এগুলো ঠিক থাকতে হবে এবং এগুলো সঠিক স্থানে ব্যবহার করতে হবে। আপনি যেখানে লাইট জ্বালানো দরকার সেখানে লাইট না জ্বালিয়ে ব্রেক ধরে ফেললেন, তাহলে অ্যাক্সিডেন্ট হবে। যেখানে ব্রেক ধরা দরকার সেখানে ব্রেক না চেপে আপনি গিয়ার চাপ দিলেন, তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। এই জন্য রাস্তায় চলতে গিয়ে যে পদ্ধতি অবলম্বন করতে হয়, যে নিয়ম কানুন ফলো করতে হয়, এটার নাম শরীয়ত। একজন মানুষ যখন আল্লাহর পথ বেছে নেয়, অর্থাৎ আমি আল্লাহকে চাই, আমার জীবনের লক্ষ্যই হলো আল্লাহর পথের পথিক আমি হব, আমার সকল কর্মকাণ্ড হবে আল্লাহর পথ পরিক্রমায়, আমার জীবনের উদ্দেশ্য, লক্ষ্য, টার্গেট, আমার অর্থনৈতিক কার্যকলাপ, সামাজিক কার্যকলাপ, রাজনৈতিক কার্যকলাপ, ব্যক্তি জীবন, সবকিছু আমি আল্লাহর পথে পরিচালিত করব, এটার নাম হলো তরিকত। একজন মানুষ যখন বলে যে হুজুর আমি তরিকাপন্থী, এর অর্থ এই নয় যে সে কোনো পীর সাহেবের হাতে মুরিদ হয়ে নামাজ ছেড়ে দিল, গান বাজনা শুরু করলো এবং সে বলল যে আমি তরিকাপন্থী লোক, শরীয়ত আমি চাই না বা শরীয়তের সাথে আমার সম্পর্ক না, এটা ভুল। এই জন্য একজন মানুষ যখন আল্লাহকে পাইতে চায় এবং তার জীবনের সকল কিছুকে আল্লাহর পথে পরিচালিত করতে চায়, এই লোকটা হলো তরিকতপন্থী। প্রত্যেক মুসলমানই তরিকতপন্থী হওয়া দরকার। তবে সাধারণ পরিভাষায় যারা কোনো সুফি দরবেশের নিকট, আল্লাহওয়ালাদের নিকট, বুজুর্গের নিকট বায়াত হয়, তখন সাধারণত পরিভাষায় বলা হয় যে লোকটা তরিকা গ্রহণ করেছে। ভালো কথা, সুবিধার জন্য, আল্লাহকে পাওয়ার সুবিধার জন্য ওলামায়ে কেরাম যে পথ বাতলে দেন, জিকিরের পথ বলে দেন, সুন্নত তরিকায় চলার কথা বলে দেন, এটা হলো তরিকা। এখন তরিকা তো মানে হলো রাস্তা। আপনি রাস্তায় চলতে গিয়ে যে নিয়ম কানুন আপনাকে অনুসরণ করতে হবে, এটার নাম শরীয়ত। এখন আপনি ঢাকায় যাওয়ার জন্য গাড়ি ছেড়েছেন, কিন্তু হর্ন, ব্রেক, গিয়ার, লাইট এগুলো আপনি সঠিক জায়গায় সঠিক মতো ব্যবহার করেন না, তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। একই রকম ভাবে একজন মানুষ আল্লাহর পথে চলতে চায়, তরিকাপন্থী হতে চায়, তরিকায় চলতে চায়, তাহলে তার শরীয়তের নিয়ম কানুন মেনে চলতে হবে। যদি শরীয়তের নিয়ম কানুন মেনে না চলে,
তাহলে তার তরিকাটা ভুল তরিকায় প্রমাণিত হবে। এই জন্য আল্লাহকে পাওয়ার যে পথ, এটা তরিকা। এই তরিকা মানে রাস্তা, আর এই রাস্তায় চলার জন্য যে বিধিবিধান, এটার নাম শরীয়ত। অর্থাৎ এটা হারাম, এটা করা যাবে না, এটা মাকরু, এটা নিষেধ, এটা মাকরুহে তাহরিমি। এই যে বিধিবিধান, কি খাবেন কি খাবেন না, কি দেখবেন কি দেখবেন না, এটার নাম শরীয়ত। এই জন্য নামাজ এটা শরীয়তের বিধান। কেউ যদি বলে আমি নামাজ ছাড়া তরিকা পথ অবলম্বন করব, সে ভণ্ড, সে বাতিল। এই জন্য তরিকা হলো রাস্তা, আর এই রাস্তায় চলার সুবন্দোবস্ত, সুপদ্ধতি, নিয়ম কানুন, এটার নাম শরীয়ত। যখন আপনি নিয়ম কানুন অনুযায়ী আল্লাহর পথে চলতে থাকবেন, হারাম হালাল বেছে সুন্নত তরিকায় চলতে থাকবেন, শরীয়তের পাবন্দ হবেন, তখন আস্তে আস্তে আপনার ভিতরে আল্লাহর মারেফত আসবে। মারেফত মানে আল্লাহর পরিচয়। প্রত্যেক কাজে আপনি আল্লাহর পরিচয় লাভ করতে পারবেন। খাইতে বসেও মনে হবে যে এই খাবারের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। পানি পান করতে বসেও মনে হবে যে পানিটা আমি তৈরি করিনি, তৈরি করেছেন কে? অসুস্থ হলেও মনে হবে যে অসুস্থতা হয়েছে কার কারণে? আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আমার গুনাহের কারণে হয়েছে। অর্থাৎ জীবন চলার প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কথা যখন স্মরণ হতে থাকবে, তখন বলা হবে আপনি মারেফতের পথে আছেন। তাহলে একটা হলো তরিকত মানে রাস্তা, আর এই রাস্তায় নিয়ম কানুন মতো চলতে হবে, ফরজ ওয়াজিব সুন্নত হারাম হালাল এগুলো বেছে চলতে হবে, এটার নাম শরীয়ত। আর এই শরীয়তের পথে চলতে 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 এমন একটা অবস্থা সৃষ্টি হবে যে প্রত্যেক কাজে আল্লাহর কথা স্মরণ হবে, আল্লাহর পরিচয় দিলে জাগ্রত হবে, এটার নাম মারেফত। এই যাদের এই আল্লাহর পথে চলতে গিয়ে সবসময় আল্লাহর কথা মনে হয়, এদেরকে বলে আরিফ বিল্লাহ, আল্লাহর পরিচয় পরিচিত। যখন একটা মানুষের জীবনে সব সময় আল্লাহর পরিচয়ের ধ্যান খেয়াল অন্তরে জাগ্রত হতে থাকে, তখন সে একটা নতুন স্তরে উন্নীত হয়। সেই স্তরের নাম হলো হাকিকত। হাকিকতের অর্থ হলো বাস্তবতা। অর্থাৎ তার কাছে আল্লাহর হাকিকত ছাড়া, আল্লাহর অস্তিত্ব ছাড়া, আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর ক্ষমতা ছাড়া আর কারো কোনো ক্ষমতা তার চোখের সামনে থাকে না। সুবহানাল্লাহ। সবকিছুর ক্ষেত্রে সে আল্লাহকেই সর্বশক্তিমান, আল্লাহকেই সবচাইতে ইজ্জতের অধিকারী, আল্লাহই সবচাইতে পূর্ণাঙ্গ ক্ষমতার অধিকারী। আল্লাহর হক্কানিয়াত, আল্লাহর বাস্তবতা, আল্লাহ ছাড়া আর কিছু নাই। যেদিকে তাকায় সেদিকে শুধু আল্লাহকেই যেন অনুভব করে। এরকম একটা পরিস্থিতি হয়ে গেলে তখন সে বলে হাকিকত। এই কথাটা এই জন্য বললাম যে শরীয়তের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য হলো পাঁচটি। একটি উদ্দেশ্য আমরা আলোচনা করেছি, সেটি হলো হিফজুন নফস, জীবনের নিরাপত্তা। আপনাদের যদি স্মরণ থাকে তাহলে বুঝতে সুবিধা হবে। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছি হিফজুন নফস, মানুষের জীবনের নিরাপত্তা। এই জন্য ইসলাম আত্মহত্যা হারাম করেছে। জীবনের নিরাপত্তার স্বার্থে ইসলাম চিকিৎসা বিজ্ঞানকে ইবাদত করেছে। জীবনের নিরাপত্তার স্বার্থে ইসলাম মানুষের অসুখ বিসুখ হইলে তার দেখতে যাওয়া, তার সেবা শুশ্রূষা করা, এটাকে ইবাদত ঘোষণা করেছে। এই জন্য কোনো মানুষ যদি কোনো রুগী দেখতে চায়, প্রতিটি কদমে কদমে তার গুনাহ মাফ হয়, সওয়াব তার আমলনামায় লেখা হয়। রুগী দেখতে গেলে, অর্থাৎ রুগী দেখতে যাওয়া একটা ইবাদত, এটা হিফজুন নফস। আরেকটি ছিল হিফজুদ্দিন, ধর্মের সুরক্ষা। ইসলামের বিধানের, শরীয়তের একটি মূল বৈশিষ্ট্য হলো হিফজুদ্দিন, দ্বীনের সুরক্ষা। আর এই দ্বীনের সুরক্ষার জন্য মাদ্রাসা করতে হয়, এই দ্বীনের সুরক্ষার জন্য বই খাতা লিখতে হয়, এই দ্বীনের সুরক্ষার জন্য হাফেজ হইতে হয়, দ্বীনের সুরক্ষার জন্য আলেম হইতে হয়। এগুলো দ্বীনের সুরক্ষার মাধ্যম। আজকে আমরা আরেকটি বিষয় আলোচনা করব, সেটি হলো হিফজুল আকল, মানুষের বুদ্ধির সুরক্ষা।
কারণ একটা মানুষ যদি বেঁচেই না থাকে তাহলে সে কিসের ধর্ম পালন করবে? এই জন্য মানুষের জীবন তো আগে। এই জন্য হিফজুন নফস, মানুষের জীবনের নিরাপত্তা ইসলাম প্রাধান্য দিয়েছে। আর ইসলাম জীবনের নিরাপত্তা দেওয়ার খাতিরে সে চিকিৎসা বিজ্ঞান, রোগী দেখতে যাওয়া, এটাকে ইবাদত ঘোষণা করেছে। যখন মানুষের জীবন রক্ষা হইল তখন তার দরকার হলো দ্বীন রক্ষা করা, হিফজুদ্দিন, তার দ্বীনের, ইসলামের এটার সুরক্ষার ব্যবস্থা করা। এটা হলো শরীয়তের উদ্দেশ্য। আর এই কারণেই শরীয়ত মাদ্রাসা করা, মসজিদ করা, বই লেখা, ওয়াজ করা, নসিহত করা, এগুলোকে ইবাদত ঘোষণা করেছে। এখন একজন মানুষ যদি দ্বীনের উপরে থাকতে চায়, শরীয়তের উপরে থাকতে চায়, তাহলে তার বুদ্ধির সংরক্ষণ দরকার। এটাকে আরবিতে বলে হিফজুল আকল, অর্থাৎ বুদ্ধির সুরক্ষা। এই বুদ্ধির সুরক্ষার জন্য ইসলাম নেশাকে হারাম করেছে। কারণ নেশা করলে মানুষের বুদ্ধি এলোমেলো হয়ে যায়। এই জন্য ইউরোপিয়ান মানবাধিকারে মদ্যপান করা তাদের বৈধ অধিকার। পশ্চিমা দেশের মানবাধিকারে মদ্যপান করা তার ফ্রিডম, তার স্বাধীনতা, তার অধিকারের অংশ। কিন্তু ইসলাম বলছে না, তুমি এমন অধিকারকে বাস্তবায়ন করতে পারবা না যে অধিকার তোমার বুদ্ধির উপরে প্রলেপ ফেলে দেয়, তোমার বুদ্ধিকে বিনষ্ট করে। কারণ একটা মানুষের যখন বুদ্ধি বিনষ্ট হয়ে যাবে, চিন্তা শক্তি বিনষ্ট হয়ে যাবে, তখন যা খুশি তাই সে করতে পারবে। এই জন্য ইসলাম বলেছে ইদা ফাতাল হায়াত ফাফাল মা শিতা। যদি তোমার লজ্জা নষ্ট হয়ে যায় তাহলে যা খুশি তাই তুমি করতে পারো। নির্লজ্জ মানুষ যা খুশি তাই করতে পারে। এই জন্য ইসলাম লজ্জাশীলতার ব্যবস্থা করেছে। কেন? লজ্জাশীলতা মানুষের বুদ্ধির সুরক্ষা করে। যার লজ্জা নাই তার ইসলাম নাই, যার লজ্জা নাই তার দ্বীন নাই। এই জন্য লজ্জাশীলতা বড় একটা ইবাদত, লজ্জা থাকা। এই জন্য ইসলাম লজ্জাশীল পোশাকের ব্যবস্থা শরীয়ত সম্মত করেছে। ইসলাম বলেছে যে তোমরা পুরুষেরা হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত সতর, এটা খুলতে পারবা না। মেয়েদের জন্য বলেছে তোমরা পুরো শরীর ঢেকে রাখতে হবে, এটা লজ্জাশীলতার কারণে। কারণ একটা মানুষের যদি লজ্জাশীলতা নষ্ট হয়ে যায় সে পশুতে পরিণত হবে। এই জন্য ইউরোপের মানবাধিকারে যে কোনো ধরনের পোশাক পরবার তার স্বাধীনতা দেওয়া হয়। ইউরোপের মানবাধিকারে বলা হয় আমার শরীর আমার পোশাক, এবং কথাটা শুনতে খুব ভালো লাগে। আমাদের ইংরেজি শিক্ষিত ভাইয়েরা এটাকে খুব লুফে নেয়। তারা মনে করে কত চমৎকার কথা, আমার শরীর আমার পোশাক, যেভাবে খুশি সেভাবে আমার শরীরকে আমি পোশাক দিয়ে আবৃত করব। তুমি বলার কি? না, ইসলাম বলছে না 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 না। কারণ তুমি যদি যে কোনো ধরনের পোশাক পরিধান করো তাহলে লজ্জাশীলতা ধ্বংস হবে, আর লজ্জাশীলতা ধ্বংস হলে তোমার বুদ্ধি বিনষ্ট হবে। এই জন্য শরীয়তের একটি গুরুত্বপূর্ণ মাকসাদ, উদ্দেশ্য হলো হিফজুল আকল, মানুষের বুদ্ধির সুরক্ষা। এই বুদ্ধির সুরক্ষার জন্য ইসলাম যেমন মদ্যপান হারাম করেছে, বুদ্ধির সুরক্ষার জন্য লজ্জাশীলতা দরকার। কারণ যার বুদ্ধি বিনষ্ট হবে তার লজ্জাশীলতা ভেঙে যাবে। এই জন্য ইসলাম লজ্জাশীল পোশাক পরতে বলেছে, সতর খুলতে হারাম ঘোষণা করেছে। পাশাপাশি ইসলাম বুদ্ধির সুরক্ষার জন্য একটা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছে। সুবহান। এই কোরআন আপনার বুদ্ধির সুরক্ষা দিবে, আপনার চিন্তাশীলতার গতিপথ বাতলে দিবে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের শুরুতে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের গ্রন্থ, এটা বুঝমানদের জন্য কিতাব। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন অনুনাজ্জিলু মিনাল, আমি কোরআন নাজিল করেছি, ফাহাল মিন মুদ্দাকির ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করেছি, তোমাদের মধ্যে বুঝনেওয়ালা কেউ আছো কি? বুঝনেওয়ালা কেউ আছো? আমি তোমাদের চিন্তাশীলতার জন্য কোরআনকে বুদ্ধিদীপ্ত বানিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন আফালা তাকিলুন, তারা কি বোঝে না? তোমরা কি বোঝো না?
আফালা ইয়াকিলুন, তারা কি বোঝে না? কেন বোঝো না? এই জন্য বুদ্ধির সুরক্ষার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আলা ইল্লাহ, আল্লাহর সৃষ্টি রহস্যের কথা বলেছেন, যাতে মানুষ তার বুদ্ধি জগতে বুঝতে পারে যে এই জগৎ একজন সৃষ্টি করেছেন। এই জগৎ এমনি এমনি সৃজন হয়নি, এমনি এমনি সৃষ্টি হয়নি। যেমন আল্লাহ কোরআনুল কারীমে বৃষ্টির কথা বলেছেন, ওয়ানজালা মিনাস সামাই মাআ, আমি আকাশ থেকে পানি দিই, তোমরা কি পানি নামাইতে পারো? সূরাতুল মুলকের শেষে আল্লাহ বলেছেন, আমি যদি পানির স্তর নিচে নামায় দিই, কি আছো তোমরা পানির স্তরকে উপরে তুলে আনতে পারো? এটা বুদ্ধির চিন্তাশীলতা মানুষকে বৃদ্ধি করে। মানুষ যত বড় বিজ্ঞানী হোক, মাটির নিচের পানির স্তরকে উপরে আনতে পারবে না। এই জন্য কোথাও 70 ফিট গেলে পানি পাওয়া যায়, কোথাও 100 ফিট গেলে পানি পাওয়া যায় না, কোথাও 40 ফিট গেলে পানি পাওয়া যায়। আল্লাহ বলছেন, আমি যদি পানির স্তরকে নিচে নামিয়ে দিই, কে আছো তোমরা এই পানির স্তরকে উপরে আনতে পারবা? এই জন্য কোরআনুল কারীম আমাদের বুদ্ধির সুরক্ষার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মতো একটি বুদ্ধিদীপ্ত চিন্তাশীল কোরআন নাজিল করেছেন। বড় আফসোস, আমরা কোরআনকে জানলাম না, কোরআনকে চিনলাম না। এই জন্য ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বুদ্ধির সুরক্ষা, ব্রেনের সুরক্ষা। এই ব্রেনের সুরক্ষার জন্য মদ্যপান হারাম, নেশা জাতীয় জিনিস হারাম। ব্রেনের সুরক্ষার জন্য লজ্জাশীলতা ইমানের অঙ্গ। কারণ নির্লজ্জ মানুষের আস্তে আস্তে বুদ্ধি বিলুপ্ত হয়ে যায়। যখন মানুষের লজ্জা চলে যায়, তখন সে ডান বাম বুঝে না, হালাল হারাম বুঝে না, কার সঙ্গে বিবাহ বৈধ আর কার সঙ্গে বিবাহ অবৈধ এগুলো সে টের পায় না। তখন সে পশুর সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়, নাউজুবিল্লাহ। আজকে ইউরোপ আমেরিকাতে পুরুষে পুরুষে বিবাহ বৈধ ঘোষণা করছে রাষ্ট্রীয়ভাবে। আপনি চিন্তা করতে পারেন, রাষ্ট্রীয়ভাবে ইউরোপে পুরুষে পুরুষে বিবাহ বৈধ, এবং এটা সরকারি আইনগতভাবে সিদ্ধ। এই জন্য ইসলাম লজ্জাশীলতাকে প্রাধান্য দিয়েছে। একটা হাদিস বলে শেষ করি। একবার এক সাহাবী এক ব্যক্তির নিকট থেকে টাকা পাবে, তো সে টাকা চাইতে লজ্জা করে। তখন হযরত আবু যর গিফারি তাকে বলতেছেন যে এইরকম লজ্জা করিও না, তোমার হক আদায় করার জন্য লজ্জা বাদ দাও। নবী আলাইহিস সালাম তখন বললেন, তাকে লজ্জাশীল হতে দাও, তার লজ্জা ভেঙে দিও না। সে যে লজ্জার কারণে টাকা চাইতে পারতেছে না, তার হক নিতে পারতেছে না, এই লজ্জাটা তার ঈমানকে সুরক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ, ভদ্রতা। এই জন্য পৃথিবীতে সবচাইতে বেশি লজ্জাশীল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম জীবনে কখনো অট্ট হাসি দেন নাই। কারণ অট্ট হাসি দেওয়া এটা নির্লজ্জের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাই উঠত, তখন বাম হাতের পিঠ মুখে ঠেকাইতেন, অথবা কাপড় মুখে কাপড় রাখতেন, এটা লজ্জাশীলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোটবেলায় তার সঙ্গী সাথীরা সবাই গানের মজলিসে গিয়েছে, তাকে সবাই বলতেছে, মুহাম্মদ চলো আমাদের সঙ্গে গানের মজলিসে চলো। নবী আলাইহিস সালাম গানের মজলিসে গিয়েছেন, গিয়ে ঘুমিয়ে পড়েছেন। যখন গান শেষ হয়েছে, তখন নবীজির ঘুম ভেঙেছে। যখন কাবা ঘর নির্মাণ করা হয়, সমস্ত কাফের লিডাররা বলল, আমরা উলঙ্গ হয়ে কাবা ঘর বানাবো, কারণ যে কাপড় পরিধান করে আমরা মদ্যপান করি, জেনা করি, সেই কাপড় নাপাক হয়ে গিয়েছে। অতএব নাপাক কাপড় গায়ে দিয়ে পবিত্র ঘর, আল্লাহর ঘর নির্মাণ করা ঠিক হবে না। অতএব কাপড় খুলে ফেলো, উলঙ্গ হইয়া কাবা ঘর বানানো হোক। শয়তান তাদেরকে বুদ্ধি দিয়েছে। এই জন্য দেখবেন ইউরোপ আমেরিকাতে অনেক সময় মানুষ উলঙ্গ মিছিল বের করে। কেন বলে? তারা বলে আমার স্বাধীনতা, আমি পোশাক গায়ে দিতেও পারি, পোশাক নাও গায়ে দিতে পারি। এই জন্য সি বিচে, বড় বড় দেশের সাগরের পারে মানুষ একদম উলঙ্গ পোশাক পরে থাকে, ছোট্ট একটা পোশাক পরে। তারা বলে যে আমার শরীরের কি পোশাক হবে না হবে, এটার স্বাধীনতা আমার। মনে রাখবেন, পশু পাখি পোশাক গায়ে দেয় না,
এই জন্য পোশাক গায়ে দেয় একমাত্র মানুষ, মানুষ ছাড়া কোনো জন্তু জানোয়ার পোশাক পরিধান করে না। এই জন্য যে ব্যক্তি লজ্জাহীন পোশাক পরিধান করে, লজ্জাহীন ভাবে চলাফেরা করে, সে পশুতে পরিণত হয়। আল্লাহ কোরআনে কথা বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিয়েছি, তারা অন্তর দিয়ে চিন্তা করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি, কান দ্বারা শোনে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছি, চোখ দিয়ে দেখে না, বুঝে না, শোনে না। আমি যে কোরআন দিয়েছি, কোরআনটা পড়লো না, কোরআনটা শুনলো না, কোরআনটা বুঝলো না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণী। বালহুম আদাল, বরং এর চাইতেও খারাপ। এই জন্য ইউরোপিয়ান মানবাধিকারে যে কোনো পোশাক পরার স্বাধীনতা দেওয়া হয় নাগরিকদেরকে। ইসলাম বলে না, লজ্জাশীলতা ভেঙে দেওয়া যাবে না। এই জন্য লজ্জাশীলতার জন্য পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় পরিধান করে রাখা ফরজ। বড় দুঃখের কথা, এখন শহরে আমরা দেখছি অনেক যুবক ছেলে হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালাইতেছে। আমি সেদিন দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম। একজন মানুষ, সম্ভবত তার স্ত্রী হবে, তার স্ত্রীকে পিছনে বসিয়েছে, বেচারা হাফ প্যান্ট পরে একদম তার হাঁটু বের করে, তার রান বের করে মোটরসাইকেল চালাইতেছে, এবং এটা সে স্টাইল মনে করতেছে। এগুলো লজ্জাশীলতা ভেঙে দেওয়ার লক্ষণ। এই জন্য ইসলাম লজ্জাশীলতাকে ফরজ করেছে, পর্দাকে ফরজ করেছে মানুষের আকলের হেফাজতের জন্য। বন্ধুরা আমার, আর এই আকলের, এই বুদ্ধির চিন্তাশীলতা জন্ম দিবে, এই বুদ্ধির এই চিন্তাশীলতার খোরাক জোগাবে আল কোরআন। এই জন্য যে কোরআন জানে না, সে বুদ্ধিমত্তার কিছুই জানে না। যে কোরআন জানে না, সে শিক্ষার কিছুই জানলো না। যে কোরআন বুঝলো না, সে লেখাপড়ার কিছুই জানলো না। এই জন্য আল্লাহ সূরা রহমানে বলেছেন, আর রহমান, তিনি দয়ালু। আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন। কোরআন শিখার কথা আগে বলেছেন, মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন। কেন? আল্লাহ তো বলা দরকার ছিল আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল কোরআন, কারণ মানুষ তো আগে, কোরআন তো পরে। কোছে না, কোরআনটাই আগে। কারণ যে কোরআন জানলো সে মানুষ হইল, যে কোরআন জানলো না সে মানুষই হইতে পারলো না। এই জন্য বন্ধুরা আমার, ইসলামের শরীয়তের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হিফজুল আকল, মানুষের বুদ্ধির সুরক্ষা। এই বুদ্ধিকে কখনো বিনষ্ট হতে দেওয়া যায় না। আর বুদ্ধি বিনষ্ট হয় মদ্যপানের দ্বারা, মদ্যপান হারাম। বুদ্ধি বিনষ্ট হয় লজ্জাহীনতার দ্বারা, লজ্জাহীনতা, লজ্জা ভেঙে গেলে সে তার বুদ্ধি আর কুলায় না, যা খুশি তাই করতে পারে। এই জন্য ইসলাম শরীয়তে পর্দা ফরজ করেছে। মহিলাদের জন্য পর্দা, পুরুষের জন্য পর্দা ফরজ করেছে লজ্জাশীলতাকে সুরক্ষা দেওয়ার জন্য। আর যে জাতির ভিতরে লজ্জাশীলতার সুরক্ষা থাকে, সে জাতির বুদ্ধি বিবেচনা সঠিক থাকে। আর যাদের লজ্জা নষ্ট হয়ে যায়, তাদের বুদ্ধি বিবেচনা নষ্ট হয়ে যায়। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি তিনটা কথা আলোচনা করেছি, মনে রাখবেন। এক নম্বর হলো হিফজুন নফস, জীবনের নিরাপত্তা। এটা ইসলামের প্রায়োরিটি, ইসলামী শরীয়তের উদ্দেশ্য। দুই নম্বর হিফজুদ্দিন, ইসলামের সুরক্ষা, দ্বীনের সুরক্ষা। এটা ইসলামী শরীয়তের প্রায়োরিটি। তিন নম্বর হিফজুল আকল, মানুষের বুদ্ধির সুরক্ষা। আর দুইটা বিষয় আছে, এই দুইটা বিষয় আমি আগামীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে ইসলামী শরীয়তের একটা কনসেপ্ট, একটা ফিলোসফি, একটা ধারণা, ইসলামী শরীয়তের একটা মূল বৈশিষ্ট্য আপনি জানতে পারবেন। এবং এই জন্য দেখবেন ইসলামের প্রত্যেকটা মাসলা মাসায়েল হয়তো হিফজুদ্দিনের সাথে সম্পর্ক, না হয় হিফজুল নফসের সাথে, মানুষের জীবনের সাথে সম্পর্ক, না হয় হিফজুল আকলের সাথে সম্পর্ক। ইসলামের আরো দুটি উদ্দেশ্য রয়েছে। একটি উদ্দেশ্য হলো হিফজুল মাল, টাকা পয়সার সুরক্ষা। আরেকটি হলো হিফজুল নসল, মানুষের বংশ পরিক্রমার, বংশ প্রজন্মের সুরক্ষা। এগুলো ইনশাআল্লাহ আগামীতে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের মস্তিষ্ককে ঠিক রাখার জন্য নেশা জাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। এবং নিজেদের বুদ্ধিমত্তাকে সুরক্ষা দেওয়ার জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের তরজমা, কোরআনের লেখাপড়া,
কোরআনের শিক্ষা এটা অর্জন করার তৌফিক আল্লাহ দান করুক, বলুন আমিন। এই জন্য ইসলাম জ্ঞান শিক্ষাকে, ইলম শিক্ষাকে ফরজ করেছে। ইসলাম বলেছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন ফরজ। কারণ জ্ঞান অর্জন না করলে আপনার বুদ্ধির সুরক্ষা থাকবে না। এই যে বুদ্ধির সুরক্ষা দেওয়ার জন্য ইসলাম লেখাপড়াকে ফরজ ঘোষণা করেছে। পৃথিবীর কোন জাতির মধ্যে লেখাপড়া ফরজ এরকম কোন ঘোষণা নাই। আর ইসলাম কোরআনুল কারীমের শুরুতে বলেছে ইকরা, পড়ো। কোরআনের প্রথম বক্তব্য হলো লেখাপড়া করো। আর লেখাপড়া করলে তোমার বুদ্ধির সুরক্ষা হবে, তোমার বিবেচনাটা সুনিয়ন্ত্রিত হবে। আর লেখাপড়া না করলে তোমার বিবেচনা সুনিয়ন্ত্রিত হবে না, তুমি যা খুশি তাই করবা, লজ্জাশীল ভেঙে যাবে, তোমার দ্বারা যা খুশি তাই করা সম্ভব হবে। এই জন্য মানুষের বুদ্ধির সংরক্ষণের জন্য ইসলাম কোরআনের লেখাপড়াকে ফরজ ঘোষণা করেছে। আল্লাহ আমাদেরকে কোরআন জানার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।